আশ্বস্ত হতে পারছেন না কেন এখনো নির্বাচন কমিশনের প্রতি? তারা বলছে যে আমরা আপনাদের দাবিগুলো দেখব, অভিযোগগুলো দেখব, আশ্বাস দেওয়া হচ্ছে, তারপরেও আশ্বাসের জায়গাটাতে ঘাটতি রয়ে গেছে। আমরা নির্বাচন কমিশনে গতকাল গিয়েছিলাম এবং ওনারা যেটা চেয়েছেন সেটা হচ্ছে আইন অনুযায়ী আমরা কোর্টে বা থানায় যেভাবে অভিযোগ করি যে টাইম অ্যান্ড প্লেস, অভিযোগের মানে যে ঘটনাস্থল, অভিযুক্ত কারা, তাদের ডিটেইল, প্রমাণ, এগুলো সব সহ দিতে ওনারা অনুরোধ করেছেন। কিন্তু আমরা যেটা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি সেটা হচ্ছে যে এই যে এখন তো অনলাইনের যুগ, কোথায় কি হচ্ছে ইমিডিয়েটলি সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এখন উনারা যদি স্বপ্রণোদিত হয়ে বা ওনারা নিজ উদ্যোগে প্রোঅ্যাক্টিভলি যদি কিছু জিনিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করেন, প্রত্যেকবারই যদি আমার সাথে একটা ঘটনা হয়েছে আমি অভিযোগ করব গিয়ে, বা আমি বিরোধী প্রার্থীর বিরুদ্ধে একটা কিছু করেছি, উনি যে অভিযোগ করবেন এই অফিসিয়ালি, এই জন্য যদি ওনারা বসে থাকেন তাহলে তো ভয়ঙ্কর অবস্থা হবে। কারণ একই দিনে ৩০০টা আসনে নির্বাচন হতে যাচ্ছে এবং বহু কেন্দ্র, তাহলে ওনারা এতগুলা অভিযোগ একই সময় কিভাবে হ্যান্ডেল করবেন? তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনাদের হয়তো সদিচ্ছা আছে কিন্তু ক্যাপাসিটির অভাব আছে। ইভেন এআই রিলেটেড যে ইস্যুগুলো, যে মিথ্যা ফটোকার্ড বানানো, ভুয়া খবর ছড়ানো, এইটা নিয়েও আমরা ওনাদেরকে বলছি। ওনারা বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সংস্থাগুলো আছে ওনাদের সাথে যোগাযোগ করছে। স্পষ্টত আমাদের কয়েকটা অভিযোগ ছিল, সেই অভিযোগ নিয়ে আমরা ওনাদের কাছে গিয়েছি। ধরেন ছোট ছোট একটা, সবচেয়ে ছোট ঘটনাটা যদি বলি, সেটা হচ্ছে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আপনি নির্দিষ্ট সংখ্যক বিলবোর্ড লাগাতে পারবেন। এখন ধরেন আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, আমাদের তো টাকা নেই, আপনি আজকে কিছু টাকা দিলে আমি একটা বিলবোর্ড বানায় ঝুলে দিচ্ছি, এরকম অবস্থা আমাদের। তো এখন আমার বিলবোর্ড ছিঁড়ে ফেলতেছে, আর যার 20টা বিলবোর্ড বানানোর কথা সে মিনিমাম 200টা বিলবোর্ড বানিয়ে ফেলছে। এটা তো খালি চোখে দেখা যায়। আমি যে অভিযোগ করতে হবে কেন? আপনার মাঠে আইন শৃঙ্খলা বাহিনী নাই, এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী নাই, তারা কেন দেখছে না, ব্যবস্থা নিচ্ছে না কেন? নামায় ফেলেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। একটা দুইটা যদি আপনি অ্যাকশন নেন তাহলে তো সবাই এমনি ঠিক হয়ে যায়, কিন্তু আপনি তো অ্যাকশন নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? এটা কি মনে হয় আপনার কাছে, আপনাদের কাছে কি মনে হয়? বা এনসিবির কি এই যে ভাবছে ধরেন সেটি? ধরেন কে ক্ষমতায় আসবে এই ভাইবটার ভয়ে অনেকেই এখন চাইলেও অনেক অ্যাকশন নিতে পারে না। এই যে আমাকে যে বলা হচ্ছে যে আমি অভিযোগ নিয়ে গেলে তারপরে ব্যবস্থা নিবে, এটা তো হওয়ার কথা না। তাহলে লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা বলা তাদের হচ্ছে, নিজস্ব যে দায়িত্ব, নিয়ম ভঙ্গের যেই ইস্যু, সেটা তারা স্বপ্রণোদিত হয়ে নিজে থেকে করবে। কিন্তু সেটা তারা না করে তারা ধরেন আমি কয়বার যাব, আমি কি এই দৌড়াদৌড়ি করব নাকি আমি নির্বাচনী কাজ করব, তাহলে তারা কি করছে, তাদের কাজটা কি? এইটা হচ্ছে না। তাহলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তো প্রশ্ন ওঠেই। অফকোর্স লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা নিয়ে আর আর ওই যে বললে ওই 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 কান্না বাতাসে হাওয়ায় মিলিয়ে যায়। ধরেন নির্বাচনী কোনো ইস্যু নিয়ে যখন অভিযোগ করতে হবে, সেটা প্রত্যেকটা আসনের জন্যই অভিযোগ কেন্দ্র আছে, এটা নাকি সাধারণ মানুষ সবাই জানে না, কিন্তু আপনি কি প্রার্থীরা তো সুষ্ঠু জানে। নির্বাচনের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছেন যে 100% আশঙ্কা প্রকাশ করছি, কারণ নির্বাচন কমিশনের সদিচ্ছা আছে কি নাই সেইটার চেয়ে বড় কথা হচ্ছে সক্ষমতা নাই। এক কথায় উত্তর, সক্ষমতাটা একেবারেই নাই। এবং এইটা তারা মুখে স্বীকার করুক আর না করুক, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীও তাদের কন্ট্রোলে নাই। আমি আমাদের অভিযোগের আরেকটা পার্ট বলে আপনাকে শোনাই। ধরেন হাতিয়াতে বারংবার এই 30 তারিখ ফেরি উদ্বোধনের ঘটনা নিয়ে খুনাখুনি মারামারি হয়েছে। এই ঘটনার আগেই কারা কারা সহিংসতা করার চেষ্টা করছে এবং দেশি অস্ত্রশস্ত্র, বিদেশি অস্ত্রশস্ত্র, অগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হচ্ছে, সেটার একটা তালিকা সহ ওই হাতিয়া এলাকার যে আমাদের প্রার্থী, উনি অভিযোগ আকারে নির্বাচন কমিশনের যেই নির্দিষ্ট অভিযোগের স্থান সেখানে জমা দিয়েছেন। তার মানে কি উনি প্রায়র ইনফর্ম করেছেন, কিন্তু তারা এইটার কোনো ইমিডিয়েট অ্যাকশন তো দূরে থাক, কোনো অ্যাকশনই নেয় নাই। এবং পরবর্তীতে এই যে খুনাখুনি মারামারি হইল হাতিয়াতে, সেইটাতে দেখা গেছে এবং ভিডিও ফুটেজ আছে যে যারা এই খুনাখুনিতে অংশগ্রহণ করেছে এরা তারাই যাদের নামের লিস্ট করে দেয়া হয়েছিল। তাহলে বুঝেন অবস্থাটা। না আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা আছে, না নির্বাচন কমিশনের ভূমিকা আছে, তাহলে তারা কাকে সার্ভ করছে? নির্বাচন কি সুষ্ঠু হবে? আপনাদের কথায় একটি জিনিস স্পষ্ট যে আসলে নির্বাচন কমিশনের একটি পক্ষপাতিত্বের কথা বলছেন বা কোনো একদিকে হেলে পড়েছে, এই কথাগুলো আমরা রোজই শুনছি। তাহলে আসলে আপনারা নির্বাচন করছেন কোন আশ্বাসের ভিত্তিতে?
এই যে ধরেন আজকে আপনার সাথে কথা বলতে আসলাম, কষ্টের কথাগুলো শেয়ার করলাম, অনিয়ম অসঙ্গতির কথাগুলো শেয়ার করলাম, আমরা আশা করছি যে শেষ পর্যন্ত হলেও এইটুকু প্রতিবাদের মুখে বা এইটুকু আশঙ্কার কথা বা দাবির মুখে হলেও এই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছেলে মেয়েদের মুখে এইটুকু ন্যায্য দাবি আপনারা মেনে নেন যে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দেন। আপনারা যেই ক্ষমতায় যান, আমাদের কোনো দুঃখ নাই। আমরা এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার অবস্থানেও নাই, ক্ষমতায় আমরা যাচ্ছিও না। আমরা 30টা আসনে নির্বাচন করছি, সরকার আমরা গঠন করব না, তাই না? আমরা জোটে গিয়েছি, এটা নিয়ে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনার জোট তো যেতে পারে, কিন্তু আমার তো একটা রাজনৈতিক দল হিসেবে আলাদা আদায় রাজনীতি করে আছে। আমরা যেটি আপনাদের কাছে সবসময় প্রত্যাশা থাকে যে আপনারা তরুণ রাজনীতিতে এসেছেন, মানে আপনারা কোনো কিছু দাবিটা আদায় করে নেবেন যে না এই জিনিসটি যেন কোনো ব্যত্যয় না হয়, এই জিনিসটি নিশ্চয়তা দিতেই হবে, সেই জায়গাটি এই আপনাদেরকে জায়গাটা- দেখছি না। এই জায়গাটা নিয়ে আমরা শক্ত করে প্রতিদিন বলছি। এখন শক্ত করে বললে বলে বলে ব্যবহার খারাপ করতেছে। আইন নিয়মতান্ত্রিকভাবে যখন অভিযোগ করি তখন তখন ঘুমিয়ে থাকছে। করবোটা কি বলেন? আপনাদের এখানে এসে বললে আরেকজনে বলে ন্যারেটিভ ক্রিয়েট করতেছে, মানে যেইটাই বলি সেটারই একটা উল্টা কথা আছে। কিন্তু আমরা আসলে এই কথাটায় বিশ্বাস করতেছি না, আমরা এখন অ্যাকশন দেখতে চাই। এবং এই অ্যাকশন যদি প্রপারলি না নেওয়া হয় এবং নির্বাচনের দিন যদি কেউ কারো পকেটে ঢুকে যায়, এটা যদি প্রমাণ হয়, আবার আমরা মাঠে নামবো। সরকার যেই গঠন করুক, অনিয়ম করে সরকার গঠন যদি করতে চায় কেউ, তাকে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে ফেস করতে হবে। এটা তারা যেন মাথায় রাখে। অনিয়ম করে যদি কেউ সরকার গঠন করে আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে আপনারা কি সেটা মেনে নিয়েই চলতে থাকবেন? আমরা তো কোনোভাবেই মানবো না, বললাম তো আমাদেরকে ফেস করতে হবে, আমাদেরকে ফেস করতেই হবে। আমরা থামবো না, আর আমরা বলা শুরু করেছি, আমরা বলতেই থাকবো। যেখানে অন্যায় দেখবো, যেখানে অসঙ্গতি দেখবো, সেখানেই আমরা প্রশ্ন করব, সেখানে কথা বলতে থাকবো। এবং কথা বললে যদি কেউ আপনাদের জোটের কোনো পক্ষ থেকে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই সেটা বলবো। জোটের কোনো প্রার্থী যদি অসঙ্গতির ঘটনা, এই যে আমি যখন কথা বলা শুরু করেছিলাম, দেখেন একজন প্রার্থীর বিষয়ে কথা উঠছিল, আমি নিজেই তো তুলেছি যে উনার ওই জায়গায় অস্ত্র নিয়ে ঢুকার নিয়ম নেই, উনি এটা ঢুকছেন, উনার পারমিশন প্রায়র অ্যাপ্রুভাল নিতে হতো, সেটা তো আমি বলেছি, বলবো না কেন? আমার দাবি হচ্ছে সমস্ত রাজনৈতিক দল নিয়ম মেনে রাজনীতিটা করবে, নিয়ম মেনে নির্বাচনটা অংশগ্রহণ করবে, এইটাই আমার দাবি। আমি তো কারো পকেটে ঢুকে যাব না। জি।